এই আমি দিলাম নারকেলের পুরটা, তারপরে আমি একটু বটে নিলাম। বটে নেওয়ার পরে আমি একটু ছুরি অথবা যেটা দিয়ে পারেন সেটা দিয়ে কেটে নেবেন। তো আমার হাতের কাছে ছুরি নাই দেখে আমি এভাবে একটু চামিচ দিয়েই কেটে নিলাম। নেওয়ার পরে এটা তুললাম, তুলে আমি এটাকে একটু সাইডটা ডিজাইন করে দিব। এটা একটু আটকে দিব যাতে হচ্ছে ভাজার সময় আর এটা বের না হয়ে আসে। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস হলো এইরকম, সেটা হলো যেটা যারা আর কি ইয়ে করে বানায়, মানে পিঠার খাজ দিয়ে বানায়, তারা হচ্ছে এভাবে বানায়। এটা একটা রুটি করে, রুটির মতো করে, এটা হচ্ছে মাঝখানে কিছু পুর দিয়ে, পুরটা দেওয়ার পরে এটা হচ্ছে ইয়েটা বন্ধ করে দিয়ে, তারপরে সাইড দিয়ে এগুলো একটু ছুটাই ফেললেই হয়। ছুটাই ফেলুক বা হচ্ছে এইভাবে ইয়ে করে নিক, একটা ডিজাইন হয়ে গেল আর কি। অনেকে এইভাবে করে, এই হয়ে গেল। আরেকটা করা যায় হচ্ছে হাত দিয়ে। ধরেন এটা আপনার কোনোটাই ভালো লাগতেছে না, আপনি ভাবতেছেন যে আমি হাত দিয়েই করব, তাহলে একটু গোল করে নিলাম। নেওয়ার পরে এটা হচ্ছে একটু এরকম করে গোল করে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম পুরটা। দেওয়ার পরে দুইটা মুখ বন্ধ করে দিলাম, বন্ধ করে এটা মুখটা ওই যে ওটার মতো একটু আটকে দিলাম। হয়ে গেল কুলি পিঠা। আপনারা পুরো কী নাম বলেন এটার? আমরা আমাদের দেশে বলি এটা কুলি পিঠা। এই হচ্ছে আমার কুলি পিঠা, এক একটা এক এক রকমের। যাই হোক, এটা হচ্ছে আজকের কুলি পিঠা। যদি কারো খেতে ইচ্ছা করে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের পাঠিয়ে দিব। আল্লাহ হাফেজ।